হ্যালো এভরিওয়ান, আজকের কোলাবোরেশন পর্বটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের কোলাবোরেশন পর্বে আমরা 3 জন ইউটিউবার একসাথে অংশ নিয়েছি। আজকের কোলাবোরেশনের টপিক হচ্ছে মাস্ক অ্যাডাপ্টার। আমাদের 3 জনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের সবার ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আজকের টিউটোরিয়ালে আমি এই মাস্ক অ্যাডাপ্টারটি করেছি, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই অ্যাডাপ্টারটি বানানো খুবই সোজা, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। আমি এটা মিডিয়াম সাইজে করেছি, তবে আপনারা চাইলে আরও বড় সাইজ করে নিতে পারবেন। আমি মেপে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রায় 4.5 ইঞ্চি। আজকের টিউটোরিয়ালের জন্য আমি নিয়েছি সামার ইয়ার্ন বা কটন কর্ড সুতা। এটা আবার চায়না লাভ সুতা নামেও পরিচিত। সুতার থিকনেস অনুযায়ী হুক নিয়েছি 2.5 মিলিমিটার সাইজ। প্রথমেই চেইন করে নিতে হবে। আমি প্রথমে 10টা চেইন করে নিচ্ছি। চেইন 10। দশটা চেইন করা হয়ে গেছে। এবারে প্রথম চেইনে জয়েন করে নেব। আমি প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেছে। এবার উপরের রাউন্ডের জন্য পাপড়িগুলো করে নিতে হবে। আমি এখানে মোট 6টা পাপড়ি করেছি। প্রথম পাপড়িটি করার জন্য আমি প্রথমেই 3টা চেইন করে নিলাম। এবার এই গোল রিংটার ভিতরে প্রথমে আমি 4টা ডাবল ক্রোশি করব। 4 ডাবল ক্রোশি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম এটা প্রথম ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। তাহলে এখানে 4টা ডাবল ক্রোশি আর চেইন 3 ডাবল ক্রোশি সহ টোটাল 5 ডাবল ক্রোশি এখানে করা হবে। তো আমার এখানে 4টা ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার আমি হুকটা লুপ থেকে খুলে নিলাম। প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের স্পেসের ভিতর দিয়ে আমি এখন কুশি কাঁটাটা ঢুকিয়ে দেব। আর যে লুপটা ছেড়েছিলাম সেটা এবার এভাবে ঢুকিয়ে নিয়ে এভাবে টেনে বের করে দেব। দেখতে পাচ্ছেন? তাহলে এইরকম একটা পাপড়ির ডিজাইন হবে। ফ্লাওয়ারটা আসলে এভাবেই করতে হবে। আমি 3টা চেইন নিয়ে নিচ্ছি। এবার আরও 5টা ডাবল ক্রোশি করে নেব। প্রতিটা পাপড়ির জন্য 5টা করে ডাবল ক্রোশি করতে হবে। 5টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এখন। ফাইভ ডাবল ক্রোশি করা হয়ে গেল। আবার আমি কুশি কাঁটাটা খুলে নেব লুপ থেকে। প্রথম স্টিচের ভিতরে প্রথম ডাবল ক্রোশির স্টিচের ভিতরে এভাবে কুশি কাঁটাটা ঢুকিয়ে সেই লুপটা টেনে নিয়ে আসতে হবে এবং টেনে নিয়ে একদম বের করে দিতে হবে। দেখতে পাচ্ছেন দুটো পাপড়ি করা হয়ে গেল। সেমভাবে আমি আরও 4টা এরকম পাপড়ি করে নেব। 3টা চেইন করলাম, চেইন 3। এখানে আমি আরও 5টা ডাবল ক্রোশি করে নেব পাপড়ি করার জন্য। প্রতিটা পাপড়ির জন্য 5টা করে ডাবল ক্রোশি করতে হবে। 5 ডাবল ক্রোশি। হয়ে গেছে। এবার ফার্স্ট ডাবল ক্রোশি স্টিচের ভিতর দিয়ে হুকটা ঢোকাতে হবে। লুপটা টেনে নিয়ে এসে একদম বের করে দিতে হবে। ঠিক এভাবে বাকি পাপড়িগুলো করে নিতে হবে। আমি এখন সেমভাবে বাকি পাপড়িগুলো করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা করা খুবই সহজ। 3টা চেইন নিলাম, এরপর 5টা ডাবল ক্রোশি করব। এরপর সেম একইভাবে পাপড়িগুলো করতে হবে।
এখানে মোট 6টা পাপড়ি আমার করা হয়ে গেছে। এবার আমি এই রাউন্ডটি জয়েন করে নেব। 3টা চেইন করে নিচ্ছি, চেইন 3। এবার প্রথমে যে পাপড়িটা করেছিলাম তার পিছনে যে স্টিচটা দেখা যাচ্ছে, এই যে পিছনে এই স্টিচটা, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে পাপড়িটা করেছিলাম তার পিছনের অংশের উপরে একদম একটা স্টিচ দেখতে পাবেন। এই স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে এই ফ্লাওয়ারটা জয়েন করতে হবে। আমার ফ্লাওয়ারটা করা হয়ে গেছে। এবার আমি দুই পাশের অংশ করে নেব। সেজন্য পাশে যে 3টা চেইন দেখতে পাচ্ছেন, পেছনের চেইন 3, এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। পিছনের চেইন 3 স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এখানে বেল্টের মতো করে নিতে হবে। আমি এখানে 2টা পাপড়ি করব, সেম পাপড়ি 2টা করব, সেজন্য 3টা চেইন করলাম। এটা ফার্স্ট ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। সেজন্য আমি এখানে 4টা ডাবল ক্রোশি করব, তাহলে মোট 5টা হয়ে যাবে। মোট 5টা ডাবল ক্রোশি করা হয়ে যাবে তাহলে। এবার আমি লুপটা ছেড়ে দিব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইন 3 স্পেসের ভিতর দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে নিয়ে লুপটা টেনে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কোনো স্টিচ নেই, প্রথম ডাবল ক্রোশি স্টিচ নেই, তাই চেইন 3 স্পেসের ভিতর দিয়ে এভাবে টেনে নিয়ে আসতে হবে। প্রথম পাপড়িটি করা হয়ে গেছে। সেম একই স্পেসের ভিতরে আমি আরও একটা পাপড়ি করব। 3টা চেইন করে নিচ্ছি, চেইন 3। এবার সেম একই স্পেসের ভিতরে আমি আরও একটা পাপড়ি করে নেব। সেজন্য এবার আমি 5টা ডাবল ক্রোশি করব, 5 ডাবল ক্রোশি। সেম একইভাবে আমি পাপড়িটি করে নিচ্ছি। নেক্সট রোতে চলে যাচ্ছি, সেজন্য এবার আমাকে 4টা চেইন করতে হবে, চেইন 4। চেইন 4 করে সামনের যে পাপড়িটা আছে তার উপরে যে স্টিচ দেখতে পাচ্ছেন মাথায় একটা স্টিচের মতো, এখানে একটা স্লিপ স্টিচ করতে হবে। এইখানটায় আমি একটা এখন স্লিপ স্টিচ করে দেব। তাহলে চেইনের 2টা রো হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে 2টা রোয়ের মতো হয়েছে। আমি আবার 3টা চেইন করব, এটা ফার্স্ট ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। টার্ন করে নিলাম। এবার এখানে 4 ডাবল ক্রোশি করতে হবে, 4টা ডাবল ক্রোশি করব। আমি 2টা যে চেইনের রো হয়েছে 2টার ভিতর দিয়েই 4 ডাবল ক্রোশি করছি এখন। এবার একই সিস্টেমে আমি পাপড়িটি করে নিচ্ছি। চেইন 4 স্পেসের ভিতর দিয়ে লুপটা টেনে নিয়ে এসে একদম বের করে দেব। সেম একই স্পেসে আরও একটা পাপড়ি করতে হবে, সেজন্য আমি 3টা চেইন করে নিচ্ছি, চেইন 3। এবার সেম একই স্পেসে আমি 5 ডাবল ক্রোশি করে নেব, 5 ডাবল ক্রোশি, সেম স্পেস। লুপটা ছেড়ে দিলাম, পিছন থেকে লুপটা এভাবে টেনে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন 2টা স্টেপ হয়ে গেল। এবার লাস্ট স্টেপ করব। যদি আপনারা এটা আরও সাইজ বড় করতে চান তাহলে এই যে এখন স্টেপটা করলাম এই রোটি আরও একটা করে নেবেন। আমি এখন লাস্ট স্টেপটি করছি, লাস্ট রো করার জন্য আমি আবার 4টা চেইন নিয়ে টার্ন করে প্রথমে যে পাপড়িটি করেছিলাম তার মাথায় স্টিচের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করব। হয়ে গেছে।
এবার আমি 3টা চেইন করব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এবার এই স্পেসের ভিতরে আমি লাস্ট পাপড়িটা করে নেব। 4 ডাবল ক্রোশে করে নিচ্ছি এখন। ফোর ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এবার ফার্স্ট চেইন 3 স্পেসের ভিতর দিয়ে লুপটাকে টেনে নিয়ে এসে একদম বের করে দিতে হবে। আমার এক পাশের বেল্টটি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নেব। তো এক পাশের বেল্ট আমি করে নিয়েছি, সেমভাবে অপর পাশেও একইভাবে বেল্ট করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সেম অপোজিট পাশে করতে হবে। সেম অপোজিট পাশে আমি এখন সুতা জয়েন করে নিচ্ছি। পিছনের যে চেইন 3 স্পেস আছে এখানে সুতা জয়েন করতে হবে। পিছনের চেইন 3 স্পেসে আমি এখন সুতা জয়েন করে নিচ্ছি। 3টা চেইন করে নেব। চেইন 3, এই চেইন 3 ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। আর বাকি সবগুলো একই নিয়মে কন্টিনিউ করতে হবে। যেভাবে পেছনেরটা করেছিলাম একইভাবে এখানেও করতে হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আগের অংশটা ভালো করে দেখেছেন তাই এই অংশটা আশা করছি পারবেন, কিন্তু যারা পারবেন না তাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটা করা হয়ে গেছে। এবার আমি একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। দুই পাশের বেল্ট করা হয়ে গেছে। এবার বাড়তি সুতাগুলো সুন্দর করে সেটিং করে নিলেই এটা একদম রেডি। আমি এরকম 3টা বাটন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটন ইউজ করতে পারেন। এই বাটনগুলো আমি এখন লাগিয়ে নেব।
তো তৈরি হয়ে গেল খুব সুন্দর দেখতে এই মাস্ক অ্যাডাপ্টারটি। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।